এই গুরুর মার্শাল আর্টের শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে তার সমকক্ষ কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তাই একদিন রাস্তায় দেখা এক ছোট্ট ছেলেকে দত্তক নিয়ে নিজের সব কৌশল শিখিয়ে তাকে উত্তরসূরি বানানোর সিদ্ধান্ত নিলেন। কিন্তু কেউ ভাবতেই পারেনি ছেলেটার মধ্যে এত অসাধারণ প্রতিভা ছিল। মাত্র ৩ বছর বয়সেই সে ১০০০ বছরের পুরনো এক ঐশ্বরিক জন্তুকে নিজের বাহন বানিয়ে ফেলেছিল। আর ৫ বছর বয়সেই কারো সাহায্য ছাড়াই হারিয়ে যাওয়া 18 পাম কৌশল আয়ত্ত করে ফেলেছিল। দেখতে দেখতে সে নিজের গুরুকেও হারিয়ে দিয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মার্শাল আর্টস যোদ্ধা হয়ে ওঠে। কিন্তু ২০ বছর পর তার জীবন পুরো বদলে যায়। সে এক ভিখারিতে পরিণত হয় আর নিজের মেয়েকে নিয়ে একটা মার্শাল আর্টস প্রতিযোগিতার জন্য সেই শহরে আসে। সেখানেই বিয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজতে আসা এক সুন্দরী মেয়ের সঙ্গে তার দেখা হয়। তুমি কি আমাকে বিয়ে করতে চাও? এমিলি কার্টার একাই ৭৫৪ যোদ্ধাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ওর অজেয় শক্তি সত্যিই ভাবা যায় না। ও সত্যি নর্থ সিটির শান, ভীষণ ট্যালেন্টেড। এত পুরুষ থাকতেও আমার সাথে লড়াই করার সাহস কারো নেই। আমাদের আছে বাবা, তাড়াতাড়ি চলো। এই আন্টি, বাবা জিতলে আপনি কি আমার মা হবেন, তাই তো? মনে হচ্ছে এনাকে আমি কোথাও দেখেছি। এই ভিখারিটা এখানে কেন এসেছে? যখন আমাদের মতো শক্তিশালী যোদ্ধারাই এমিলির সাথে পেরে উঠল না, তখন এই ভিখারিটা কোনো ছাড়? ইভেন্টের কিছু নিয়ম আছে, সেগুলো জানো তো? নিচে দাঁড়িয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছো? কোনো নিয়মে লেখা আছে যে কোনো গরিব মানুষ লড়াই করতে পারবে না। সরি এমিলি, কিন্তু আজ আমি তোমাকে জিততে এসেছি। অসভ্য! আমাকে বিয়ে করতে হলে আগেই যোদ্ধাদের হারিয়ে দেখাও।